এখনো আগুনে পুড়ছে গাজা উপত্যকা। যুদ্ধবিরতি ঘোষণার ১ মাস পেরোলেও বাস্তবে সেখানে প্রতিদিনই চলছে নতুন করে হামলা, মৃত্যু আর ধ্বংসযজ্ঞ। স্থানীয়রা বলছেন, গণহত্যা বন্ধ হয়েছে শুধু গণমাধ্যমে, বাস্তবে এর কোনো ইতি ঘটেনি। গাজা নিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য। ১১ অক্টোবর যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ফিলিস্তিনের দেইর আল বালাহ, গাজা সিটি, খান ইউনুস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন সকালে পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গাজা। মানবিক সহায়তা সীমিত, খাদ্য ও ঔষধের সংকট তীব্র, আশ্রয়হীন মানুষ দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। গাজা সিটির বাসিন্দা মানার জেন্দিয়া, যিনি যুদ্ধবিরতির পরও দেইর আল বালাহ একটি স্কুলে আশ্রয় নিয়েছেন, বলেন, গণহত্যা বন্ধ হয়েছে শুধু গণমাধ্যমে। তারা কথা বলা বন্ধ করেছে, কিন্তু আমাদের জন্য এটি এখনো চলমান। প্রথম বছরের যুদ্ধেই তিনি হারিয়েছেন স্বামীকে, আর ২ সপ্তাহ আগেই ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন তার বোন। মানার জানান, যুদ্ধবিরতির পরও প্রতিদিন ভোরে বোমা বর্ষণ শুরু হয়। আমরা যেখানেই যাই সেখানেই আক্রমণ হয়, নিরাপদ কোনো জায়গা নেই। মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে একাধিক শিশু। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েল এখনও রাফাহ সীমান্ত বন্ধ করে রেখেছে, ফলে মারাত্মকভাবে আহতদের মিশরে হস্তান্তর সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রতিশ্রুত সহায়তা প্রবেশের বিষয়েও শর্ত ভেঙেছে ইসরায়েল। প্রতিদিন গড়ে মাত্র ১৫০টি ট্রাক প্রবেশ করছে গাজায়, যেখানে চুক্তি অনুযায়ী সংখ্যাটি হওয়ার কথা ছিল ৬০০। প্রবেশ করা ট্রাকগুলোর বেশিরভাগই রয়েছে অপ্রয়োজনীয় খাদ্যপণ্য, অথচ তীব্র ঘাটতি চলছে ওষুধ ও জরুরি সরঞ্জামের। শুধু আকাশে নয়, মানসিক যন্ত্রণাও বাড়াচ্ছে ইসরায়েলি ড্রোন। গাজা সিটির বাসিন্দা আনাস মুইন বলেন, ড্রোনগুলো শুধু নজরদারিই করছে না, তারা ভয় ছড়াচ্ছে। মাঝরাতে বিকৃত শব্দ, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আতঙ্ক তৈরি করছে। তার মতে, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার উদ্দেশ্য হলো নাগরিকদের মনে ভয় সৃষ্টি করা এবং বোঝানো যে ইসরায়েলি সেনারা এখনো খুব কাছে। সাম্প্রতিক সপ্তাহে ড্রোন থেকে প্রচারিত বার্তায় ইসরায়েল ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেছে, বন্দীদের দেহ হস্তান্তর করো বা যুদ্ধবিরতি মানো, যা স্থানীয়দের মতে নিছক ভয় দেখানোর কৌশল। ১৯ অক্টোবর ইসরায়েলি বাহিনী প্রথম বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফাহে বিমান হামলা চালায়, যাতে ১০০ ফিলিস্তিনি নিহত ও ১৫০ জন আহত হয়। এরপর থেকেই গাজা জুড়ে আবারও তীব্র গোলাবর্ষণ ও গুলি চলছে। গাজার মধ্যাঞ্চলের বাসিন্দারা বলছেন, ইসরায়েলি সামরিক যান এখনও শহরের ভেতর পর্যন্ত প্রবেশ করছে। এক বাসিন্দার ভাষায়, প্রতিদিনই গোলাবর্ষণ, গুলিবর্ষণ আর বিস্ফোরণের শব্দে শহর কাঁপে। মনে হয় সৈন্যরা পাগল হয়ে গিয়েছে। কখনো কখনো ১৫ মিনিট টানা গুলি চলে। যুদ্ধবিরতির ১ মাস পরও বাস্তবতা স্পষ্ট। গাজায় শান্তি নেই, মানবিক সংকট অব্যাহত, মৃত্যু থেমে নেই। গণমাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হলেও গাজার মানুষ বলছে, তাদের জীবনে এখনো চলছে এক নীরব, অনবরত গণহত্যা।